বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় সকাল কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ রাতের শেষ অংশে সপ্ত আকাশের নিচে আসে এবং তার ওই সৌন্দর্য ও শক্তিশালী তরঙ্গটা পুরো পৃথিবী জুড়ে পুরা পৃথিবী ও মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। ভাই, কেমনে বুঝলেন আল্লাহর সৌন্দর্য শক্তিশালী তরঙ্গ পৃথিবীতে ছড়িয়ে পড়ে? আচ্ছা, চল দেখি। রবের সৌন্দর্যের প্লাস শক্তিশালী তরঙ্গের ছোঁয়া পাই বলে পুরা পৃথিবীর ফুল গাছের ফুলগুলো কি সুন্দর করে জেগে ওঠে, রবের সৌন্দর্য কীভাবে যে প্রকাশ করে এবং কীভাবে যে সুগন্ধি ছড়ায়। গাছের পাকা ও রোগাক্রান্ত ফলগুলো রবের সৌন্দর্যতা ও শক্তির তরঙ্গের ছোঁয়া পেয়ে গাছ থেকে জ্বর পড়ে। নদী ও সমুদ্রের মাছগুলো রবের সৌন্দর্য দেখতে পেয়ে এদিক ওদিক ছোড়াছুড়ি করতে করতে জালে আটকা পড়ে। রবের সৌন্দর্যের ছোঁয়া পেয়ে পশু পাখি জীবজন্তু ইমানদার পবিত্র আত্মা সকালে জাগ্রত হয়। রবের সৌন্দর্যের ছোঁয়া পেয়ে সূর্য জেগে ওঠে। রবের সৌন্দর্যের ছোঁয়া পেয়ে খেজুর গাছের রসগুলো জমা হয়। রবের সৌন্দর্যের ছোঁয়া পেয়ে রাবার গাছের রসগুলো জমা হয়। গরুর দুধের উলানে দুধ জমা হয়। মুরগি ডিম পাড়ে। অপরদিকে রবের সৌন্দর্য থেকে বঞ্চিত হয়ে সুর, ডাকাত, গাজাটি, মধুটি, জেনাকুররা ঘুমাই পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করে দাও। এখন এই কথার বাস্তবতা বা প্রমাণ বের করার চেষ্টা করি। এক, আমি যখন বাড়িতে যাই, সকালে ফজর নামাজ পড়ে বাড়িতে এসে গাছের পাশে দাঁড়াই, দেখি গাছের ফুলগুলো কীভাবে মাটিতে লুটিয়ে আছে। গরুর কাছে গেলে দেখি গরুর দুধগুলো কীভাবে গরুর দুধের বাটে চলে আসে। মুরগির কাছে গেলে দেখি মুরগির ডিম পেড়ে আছে। সবজি গাছের কাছে গেলে সবজিগুলো কী সুন্দর দিচ্ছে তাকাই থাকে। ফুল গাছের দিকে গেলে সব ফুল ফুটে আছে, সুগন্ধি ছড়াচ্ছে। রাতে যেই জাল বসাছিলাম কালে, সেই জালে মাছগুলো আটকা পড়ে আছে। খেজুর গাছ থেকে রস বাহির হয়ে ডেকসি পরিপূর্ণ হয়ে আছে। জান্নাতি ও ইমানদার ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে হাঁটাহাঁটি করে, অর্থাৎ হিকমত লুকানো। যে সকল আত্মা পবিত্র তারা রবের সৌন্দর্য ধারণ করে সকালে জেগে উঠতে পারে। কিন্তু বেঈমান অপবিত্র আত্মা রবের ও সৌন্দর্যের ছোঁয়া কিন্তু বেঈমান অপবিত্র আত্মাকে রবের ও সৌন্দর্যের ছোঁয়া এড়িয়ে চলে এবং তাকে জাগ্রত করে না। তাই বলে সে ঘুম থেকে দেরি করে উঠে এবং তার ভিতরে অলসতা বৃদ্ধি পায় এবং তার চেহারার মধ্যে তেমন নুরানি ভাবটা থাকে না। যে দেরি করে উঠে আর যে সকালে উঠে তার চেহারার মধ্যে হাজার গুণ তফাৎ, তার চেহারাটা কী মানে অন্যরকম টাইপের। আর যে সকালে উঠে তার চেহারার মধ্যে কী মায়া, মানে আপনারা এটা বিশ্বাসই করতে পারবেন না। ওই ছেলেটা উঠে 1 ঘন্টা ব্রাশ করবে, এরকম করে এমনি দিনটা চলে যায়। আর যে সকালে উঠে সে ফজর আজান দিচ্ছে, যেহেতু দিয়ে ফেলছে 5 মিনিট জামাত পড়ে ফেলতে সে তার তো আর বসে থাকার সুযোগ নাই, সে মসজিদে চলে যায়। এজন্য কবি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাতের আলোয় জীবনের আলো ভোরবেলা মানুষের অন্তরকে জাগিয়ে তোলে। কাজী নজরুল ইসলাম বলেছেন, প্রভাতে উঠিলে তব হৃদয় জাগিবে, বুরের পাখির গানে মন নবীন হইবে। জসিমউদ্দিন বলেছেন, বুরের শিশির বেজা ফুলের মতো মন পবিত্র হয় সকাল ঘুম থেকে উঠিলে। আর একটা কথা, সকালে যে উঠে সকাল যে উঠে সে ধনী হয়ে একটা কথা জানেন আছে না? আচ্ছা, মনে করেন তো আপনি যখন ছোটোবেলা ছিলেন তখন এই গ্রামের ছিলেন, তখন সে যে সকালে ঘুম থেকে আগে উঠত, সে কি বিভিন্ন গাছের ফলগুলো সংগ্রহ করে মানে সবার থেকে বেশি জমা করে ফেলতো না? সেই কি সবচেয়ে বেশি সম্পদশালী। কিন্তু আমরা বড় হয়ে এটা ভুলে যাই। আমি দেখি আমিও বাড়িতে যখন যাই, আমার দাদা তখন 3টা বাজে ওঠে। গাছ থেকে যখন আমগুলো পড়ে আমার দাদা তখন
আমগুলো সবগুলো নিয়ে ফেলে, তখন আমি আর একটু দেরি করলে আমি আর আমগুলো পাই না। তার মানে কি, সকাল সকাল উঠে যে সম্পদশালী হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেক ব্যক্তির উচিত সকালে ঘুম থেকে ওঠা, রবের সৌন্দর্যকে ধারণ করা, নিজের আত্মাকে পবিত্র করা, এবং এই সৌন্দর্যটা যে কী মহান আপনি যখন সকালে হাঁটবেন, বের হবেন, তখন বুঝতে পারবেন। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ, সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, রবের সৌন্দর্যকে ধারণ করুন। আর রবের সৌন্দর্যকে ধারণ না করলে আপনার আত্মা কুফরিতে আটকে পড়বে, আপনার আত্মা পবিত্র হয়ে যাবে, আপনার আত্মার মধ্যে অলসতা বৃদ্ধি পাবে, আপনার কাজের মধ্যে মনোযোগ পাবেন না। তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ, সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার চেষ্টা করুন।